যে কোনো পিঠে বানাতে যদি একটু বেশি ঝামেলা মনে হয় তাহলে একবার এইভাবে পিঠাটা বানিয়ে দেখুন, এত সহজ মনে হবে আর কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না কি দিয়ে বানিয়েছেন আর তার সঙ্গে আপনার প্রশংসা করতেই থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করব একদমই সহজ একটা পিঠের রেসিপি। চালের গুঁড়া, আটা, ময়দা, সুজি এসব ছাড়া এমনকি কোনো রকম ভাবে ডো মাখারও ঝামেলা নেই এই পিঠে বানাতে। মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পিঠের রেসিপি। আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। আজকের এই পিঠের জন্য প্রথমেই আমি ক্ষীর তৈরি করে নেব। একটা কড়াইকে হালকা গরম করে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন হালকা গলতে শুরু করেছি তখন দিয়ে দিচ্ছি 1 চামচ আতপ চালের গুঁড়ো। শুকনো আতপ চালের গুঁড়ো এখানে দিয়েছি, আপনারা যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন। এইবার এই ঘিয়ের সঙ্গে চালের গুঁড়োটাকে জাস্ট একটুখানি নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একদম না পুড়ে যায়। শুধুমাত্র কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো গরুর দুধ। দুধটা কিন্তু আমি জাল করে রাখিনি, একদমই নর্মালভাবেই দিয়ে দিলাম। এইবার চালের গুঁড়োটার সঙ্গে দুধটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা প্যাকেট যে কোনো লিকুইড দুধও এখানে দিতে পারেন। তো দুধটার সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে 10 টাকা দামের প্যাকেট দুধ। তো এখানে আমি 2 প্যাকেট মতো দেব। কাপে মেপে নিলে 1 কাপ মতো এখানে গুঁড়ো দুধ দিতে হবে। তো একটা প্যাকেট আমি দেওয়ার পরে মিশিয়ে নিলাম, তারপরে আবারও একটা প্যাকেটের দুধ দিয়ে দিচ্ছি। আর যখন দুধটা কুসুম গরম থাকবে তখনই কিন্তু এই গুঁড়ো দুধ দেওয়ার পরপরই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে। আর বেশি গরমে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। খুব সুন্দর করে এখানে কিন্তু মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো চিনিটা একদমই কম দেব, কারণ গুঁড়ো দুধের মধ্যে একটু মিষ্টি থাকেই, তাই আমি 1 চামচ দিয়েছি। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার দুধটাকে বেশ ভালোভাবে ঘন করতে হবে। মিডিয়াম ফ্লেম রেখে অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর ঘন হয়ে আসবে। যেহেতু গুঁড়ো দুধ দেয়া আছে, চালের গুঁড়ো দেয়া আছে, জাস্ট এখানে 2 মিনিট সময় লাগবে। খুব সুন্দরভাবে এরকম একটা ক্ষীর তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু ক্ষীরটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এরকম অবস্থাতেই নামিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটু জমে যাবে। আমি এখানে ক্ষীরটাকে নামিয়ে ফেলেছি, ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরুর দুধ। তবে কড়াইটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করিনি, ওই কড়াইয়ের মধ্যেই আমি এখন মালাই তৈরি করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ। চাইলে আপনারা এখানে পুরোটাই লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন, তবে 1 চামচ মতো গুঁড়ো দুধ দিলে তাড়াতাড়ি দুধটা ঘন হবে, টেস্টটাও ভালো আসবে। একটা এলাচ ফাটিয়ে দিলাম আর 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে মালাই তৈরি করে নেব। এখানে কিন্তু মালাইটা খুব ঘন হবে না, আবার খুব যে পাতলা সেটাও কিন্তু নয়। বেশ একটুখানি হালকা গাঢ় ভাব রেখেই মালাইটাকে তৈরি করতে হবে। মিনিট 3 মতো ফোটালে কিন্তু মালাইটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু মালাইটা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দেব মালাইটা ঠিক এরকম রাখতে হবে। কিছুক্ষণ পরে মালাইটা আরও একটু ঘন হবে। তো মালাইটা কিন্তু এখন একদম তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি গরম গরম অবস্থাতে চাপা দিয়ে আলাদাভাবে রেখে দেব, তাহলে কিন্তু মালাইটা পরে একটু গরম থাকবে। আর এদিকে ক্ষীরটাও বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এই দুটো উপকরণ রেডি হয়ে গেল, এগুলো একটু সাইড করে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি এখানে স্লাইস ব্রেড। তো পাউরুটি দিয়েই আজকে এই পিঠের রেসিপি তৈরি করব। প্রায় 7-8টা মতো এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির যে সাইডের লাল লাল অংশগুলো আছে 4 কোনা করে আমি কেটে নিলাম, মানে 4 সাইড থেকে কেটে নিলাম। প্রত্যেকটা আমি প্রথমে এইভাবে কেটে নেব, তারপরে আমি পিঠেগুলো তৈরি করব। তো আপনারা যতগুলো পিঠে তৈরি করবেন এইভাবে পাউরুটিগুলো প্রথমে রেডি করে নেবেন। তো মোটামুটি 7-8টা মতো এখানে রেডি হয়ে গেল। এবার আমি একটা একটা করে নেব আর পিঠে তৈরি করব। তো এইবার কিন্তু রুটিগুলোকে প্রথমে বেলে নিতে হবে, বেশ জোরে জোরে চাপ দিয়ে বেলে নিতে হবে। তাহলে কি হবে, রুটিটা একদম প্লেন হয়ে যাবে। রুটির যে একটা ছিঁড়ে ছিঁড়ে চলে যায় বা ঝরঝরে ভাবটা কিন্তু চলে যাবে, তখন কিন্তু পিঠেগুলো বানাতে সুবিধা হবে। আমি কিন্তু বেশ চাপ দিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিলাম। আর তারপর এখানে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন ভালোভাবে ঠান্ডা হয়ে বেশ একটু জমে গিয়েছে। এখান থেকে আমি পরিমাণ মতো একটুখানি পুর নিয়ে নিচ্ছি। তারপরে ঠিক এইভাবে মাঝখানে লম্বা করে একটুখানি দিয়ে দিচ্ছি। একদম যে বেশি পুর দেবেন সেটাও কিন্তু নয়, আবার একদম কমও দেয়া যাবে না। পুরটা একটু মোটামুটি ভালোভাবে দিতে হবে, তাহলে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন পুরটা দেওয়ার পরে ঠিক এইভাবে এটাকে ফোল্ড করতে হবে 3 কোণাভাবে। তারপরে একটু চেপে চেপে সাইডগুলোকে বন্ধ করে দিতে হবে। আর এখন কিন্তু একটা বাটির সাহায্যে রাউন্ড করে কেটে নিতে হবে। কাটার সময় একটু বেশ ভালোভাবে চাপ দিয়ে কেটে নিতে হবে।
তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এখানে একটা পুলি পিঠের ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন পাউরুটি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এখানে পিঠের ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আবার একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সমস্তটা রেডি করে নিলাম, তারপরে কিন্তু চাপ দিয়ে দিয়ে ভালোভাবে আমি চেপে বন্ধ করে দিচ্ছি। আর এখন একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি। এই পিঠে বানাতে কোনো ঝামেলা নেই, বানাতেও যেমন ঝামেলা নেই, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। একবার আপনারা অবশ্যই বানাবেন, এতটা সুস্বাদু খেতে হয়েছিল। তো বন্ধুরা দেখুন এখানে আবারও একটা পিঠে আমি রেডি করে নিয়েছি। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, মালাইটা কিন্তু এখন কুসুম গরম আছে। কুসুম গরম অবস্থাতে মালাইটাকে আমি সুন্দর করে পুরো পিঠেগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তবে মালাইটা একটু কুসুম গরম থাকবে। আর দেখুন মালাইটা আগের থেকে কিন্তু বেশ একটু ঘন হয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদামটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে, তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে পিঠের দারুণ একটা রেসিপি। এটা বানানো যতটা সহজ মনে হয়েছে তার থেকে খেতে দ্বিগুণ টেস্টি হয়েছিল। পিঠেগুলো এতটা নরম তুলতুলে আর ভেতরে ক্ষীরের পুর, তার উপরে বাইরে থেকে মালাইয়ের দারুণ একটা স্বাদ। এত সুন্দর খেতে হয়েছিল, না বানালে কিন্তু আপনারা স্বাদটা বুঝতেই পারবেন না যে কতটা সহজ এই পিঠের রেসিপি তৈরি হয়ে যায়, তার সঙ্গে খেতেও অনেক টেস্টি হয়। একবার আপনারা বাড়িতে তৈরি করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।